প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, এবং রসুলগণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের দিবসের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খায়রিহি, তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমার আবার পুনরায় জীবিত করা হবে, মৃত্যুর পরে কবরে গেলে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, এইটার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। এই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। प्यारा नबी, कितना प्यारा नबी। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। পরস্পর কি? ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা কি করো? তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। কি করে দাও? তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, তোমরা এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। কি ভাই? এক মুমিন আর এক মুমিনের কি ভাই? এটা কার কথা? আল্লাহর কালামের কথা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা এক মুমিন আর এক মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা এক ভাই আর এক ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, কি থাকে? দ্বন্দ্ব থাকে, যদি ভুল বোঝাবুঝি থাকে, ফাসলিহু, তোমরা সংশোধন করে দাও, মীমাংসা করে দাও। কি করে দাও? মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর কি করো? আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহপ্রাপ্ত হতে পারো। দেখেন, প্রথম নম্বর বলা যে মুমিনের কথা। কিসের কথা বলেন? মুমিনের কথা। মুমিন কারা? মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে কি করে? শুধু আল্লাহকে বিশ্বাস না করার নামই মুমিন না, শুধু আল্লাহকে বিশ্বাস করার নামই মুমিন না। 7টা বিষয় রয়েছে। কয়টা বিষয়? 7টা বিষয় রয়েছে। এই 7টা বিষয়ের উপর যার বিশ্বাস রয়েছে সে হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন কাকে বলা? মুমিনের সংজ্ঞা, ডিসক্রিপশন বর্ণনা করা হয়েছে এরকমের: তাসদিক বিল জিনান, তাকরার বিল লিসান, ওয়া আমাল বিল আরকান। মুমিন হলো সে যে তাসদিক বিল জিনান, যে বিশ্বাস স্থাপন করেছে। প্রথম নাম্বার, আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে, এটা বিশ্বাস করেছে। নবী এসেছিল, এটা বিশ্বাস করেছে। নবীদের ভিতর প্রতি যে কিতাব নাজিল হয়েছে এটা সত্য, এটা বিশ্বাস করেছে। ফেরেশতা আছে, এটা বিশ্বাস করেছে। কি করেছে? বিশ্বাস করেছে। প্রথম নাম্বার হলো বিশ্বাস স্থাপন করা, তাকরার বিল লিসান, তারপরে এটা মৌখিক স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? মৌখিক স্বীকৃতি দেওয়া। ওয়া আমাল বিল আরকান, তৃতীয় নাম্বার হলো এটা আমলে পরিণত করা। ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এইগুলো আমল করা। এইগুলো কি করা? আমল করা। এই হলো প্রকৃত মুমিন। এই সর্বপ্রথম কি করে? সে বিশ্বাস করে, তারপরে কালিমা পড়ে। ঠিক কিনা? আগেই কি যায় যদি বলে যে কালিমা পড়ো, তাহলে কি পড়ে? আগে তো সে জানবে, বুঝবে যে আসলে এই ধর্মের ভিতর কি আছে, এই ধর্মটা কেমন, কি দেখি, এই বিষয়ে যখন সে স্টাডি করবে, জানতে থাকবে, জানার পরে যখন তার এই ধর্মের প্রতি তখন তার মনের ভিতরে যদি বিশ্বাস জন্মে, তার সত্য মনে হয়, তখন কিন্তু সে এবার কালেমা পড়ে, তাকরার বিল লিসান। এবার জুবান দিয়ে কী করে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারপরে সে কি হয়? মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে আমাল বিল আরকান, এরপরে সে এটা কী করে? আমল করতে শুরু করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। ঠিক কিনা বলেন? অন্যান্য যে ক্রিয়াকর্মগুলো আছে এইগুলো সে সম্পাদন করতে থাকে। কিন্তু সর্বপ্রথম যদি তার বিশ্বাস না আসে তাহলে সে কালেমা পড়বে না। পড়বে নাকি বলেন তো? তাহলে ইমানের সর্বপ্রথম 3টে স্তর। প্রথম নম্বর তাসদিক বিল জিনান,
তাকরার বিল লিসান, আমাল বিল আরকান, আমল করা। 7টা বিষয় রয়েছে। এই 7টা বিষয়ের উপর যার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে সে হলো সাচ্চা মুমিন। সে কি বলেন? সাচ্চা মুমিন, একনিষ্ঠ মুমিন, নিরেট মুমিন, অর্থাৎ তার ঈমান হলো পরিপুক্ত। 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন যে করছে সে হলো প্রকৃত মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, এবং রসুলগণের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের দিবসের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমার আবার পুনরায় জীবিত করা হবে, মৃত্যুর পরে কবরে গেলে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, এইটার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। এই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন 7টা বিষয়ের উপর যার ঈমান আছে। কি আছে? প্রথম নম্বর বিশ্বাস করলো আল্লাহ রব্বুল আলামিন একজন আছেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত ফেরেশতা রয়েছে তার প্রতি আমি ঈমান এনেছি, এটা বিশ্বাস করল। তারপরে ওয়া কুতুবিহি, রাসূল, আমাদের রাসূল নয়, আমাদের রাসূলের পূর্বে যে সমস্ত রাসূল গত হয়ে গেছেন তাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছি। ওয়া রসুলিহি, এবং রসুলগণ আমাদের নবী নয়, আরও যে অন্যান্য রসুলগণ রয়েছেন সেই রসুলগণের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে সে হলো মুমিন। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি, দুনিয়ার জীবন শেষ করার পরে পরকালের একটা অনন্ত একটা জিন্দেগি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জিন্দেগির প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে। ওয়াল কদরি খাইরিহি, শুধু পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এমন নয়, আমার হঠাৎ করে আমার ব্যবসা ভালো চলতেছিল, ব্যবসায় ধস নেমেছে। কি নেমেছে? ব্যবসা করতেছিল, লাখ লাখ টাকা ইনকাম করতেছিল, হঠাৎ করে কি হয়েছে? ব্যবসায় কি হয়ে গেছে? লোকসান হয়েছে, ব্যবসায় ধস নেমেছে। এখন এই যে ব্যবসায় হঠাৎ করে লাভ হতেছিল, হঠাৎ করে ব্যবসায় ধস নেমেছে। কি নেমেছে বলেন? ধস নেমেছে। এই যে ব্যবসায় ধস নেমেছে এটাও মেনে নিতে হবে যে আল্লাহর তরফ থেকে এসেছে। কার তরফ থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে এসেছে। কার তরফ থেকে? আবার ব্যবসায় লাভ হয়েছে। কি হয়েছে? আপনি মনে মনে চিন্তা করলেন আমি ব্যবসা ভালো বুঝি, তার কারণে আমার ব্যবসায় লাভ হচ্ছে, এরকম চিন্তা ভাবনা করে কি করে না? কারণ বলেছিল যে আমি যে সম্পদ অর্জন করেছি এগুলো আমার মেধা এবং শ্রম দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি, সুতরাং আমার এই সম্পদ কেন আমি আল্লাহ রাস্তায় জাকাত দিব? মূসা কয় যে না, এ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, তুমি আল্লাহর তরফ থেকে সম্পদের মালিক হয়েছে, এখন তোমার উপর জাকাত দেওয়া ফরজ, তুমি জাকাত দাও। কারণ কয় যে না, আমি কষ্ট করে অর্জিত সম্পদ থেকে কেন জাকাত দেব? আমি মেধা শ্রম খাটালে কি হবে, কিন্তু ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাগ্যে এই সম্পদ লিখে রেখেছেন, এই ভালোটা লিখে রাখছেন বলে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিছেন, আবার সম্পদ তিনি কি করছেন? কেড়ে নিছেন। সুতরাং এর উপর যে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে আল্লাহ বলেই মানে, আল্লাহর প্রতি যে ঈমান আনে সে হলো প্রকৃত মুমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরীক্ষা করতেছে, আল্লাহকে বলতেছে তার তো সন্তান চলে গেছে, কি হয়েছে? তার সম্পদ চলে গেছে, কি হয়েছে? সে তো এখন সুস্থ আছে, সুস্থ আছে বলেই তোমাকে এখনো স্মরণ করতেছে। তাকে রোগ দিয়ে দেখো, বালা মুসিবত দিয়ে দেখো, সে আসলে তোমাকে ভুলে যায় কিনা, তোমার ইবাদত করে কিনা। কিন্তু আল্লাহ নবীকে যখন 18 বছর পর্যন্ত যখন তাকে বেরাম পীড়া দিছেন, সমস্ত গায়ের ভিতরে পোকা হয়ে গেছে, এখন পোকা হওয়ার পরেও কি তিনি আল্লাহকে ভুলছেন নাকি? বলেন তো, আল্লাহকে বলেন না। এই হলো মুমিনের পরিচয়। এ হলো কি বলেন? মুমিনের পরিচয়। আপনি নামাজ পড়েন সুস্থ থাকতে, হঠাৎ করে আপনি রোগাক্রান্ত হয়েছেন, এখন আপনি নামাজ পড়লেন না, তাহলে কি আপনি তো মুমিন না? আল কদরি খয়রিহি, তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল বাসি বাদাল মাউত, তারপরে মৃত্যুর পরে আপনাকে আবার কবরের মধ্যে জীবিত করা হবে, এইটার প্রতি যে ঈমান এনেছে সে হলো মুমিন। সে হলো কি? মুমিন। সুতরাং মুমিন কাকে বলে তাই বলছিলাম যে 7টি বিষয়ের প্রতি যার ঈমান রয়েছে সে হলো মুমিন।